যদি আপনি কোনো একটা সমাজ আদর্শিত করতে চান তাহলে আদর্শিত মায়ের দরকার হবে। সে সমাজে কোনো একটা পরিবার যদি আদর্শিত করতে চান তাহলে ওই পরিবারের আদর্শিত মা দরকার আছে। যদি মা আদর্শিত না হয় তাহলে ওই পরিবার কখনো আদর্শিত হবে না। এজন্য আদর্শ মায়ের দরকার। কিন্তু মা যদি ভাইয়ের সামনে বেপরদায় চলে, বুকে পিঠে ওড়না না দিয়ে চলে, এলাকার মানুষের সামনে পুকুরে নগ্ন হয়ে গোসল করে, তাহলে মেয়ে কি শিখবে মায়ের কাছ থেকে? কথা কি বুঝতে পেরেছেন আমার? তাহলে মেয়েরা কি শিখবে? মেয়েরা মা যেটা করবে সেটাই শিখবে। কিন্তু মা যদি 100% পর্দাশীল হয় আর মেয়ে যদি ওই পরিবারে জন্মগ্রহণ করে তাহলে মেয়ে কি বেপরদায় চলতে পারে? পারে না। কিন্তু এই শিক্ষাটা না থাকার কারণে একটা মেয়ে তার বাবার সামনে মাথার কাপড় খোলা রেখে, চুল খোলা রেখে ঘুরে বেড়ায়। একটা মেয়ে তার বাবার সামনে ওড়নাটাকে মাফলারের মতো করে ঘুরে বেড়ায়। একটা মেয়ে তার বাবার সামনে গেঞ্জি গায়ে ঘুরে বেড়ায়। তার ভাইয়ের সামনে চুল খোলা রেখে ঘুরে বেড়ায়। কি জায়েজ আছে নাকি? জায়েজ আছে। কিন্তু সমাজে যেগুলো চলতেছে, যত দিন যাচ্ছে তত পোশাক পরিচ্ছদ এলোমেলো হয়ে যাচ্ছে, যুবতীদের অবস্থা আজকে খারাপ। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, তিন শ্রেণীর ব্যক্তির উপরে জান্নাত হারাম। তার মধ্যে 3 নম্বরটা হচ্ছে দাইয়ুস। দাইয়ুসকে আল্লাযী ইয়াকুরু ফি আহলিল খাবাস, যে তার পরিবারে পর্দাশীলতা রাখে না, তার উপরে জান্নাত হারাম। এবার আপনি কি করবেন? ওই যে মেয়েটা রাস্তায় বেপরদায় চলাফেরা করে, বুকে পিঠে ওড়না দেয় না, ওটা কার মেয়ে? ওটা কার স্ত্রী? ওটা কার বোন? ওটা আপনারই মেয়ে, ওটা আপনার স্ত্রী, ওটা আপনারই বোন। আপনাকে উদ্দেশ্য করে জান্নাতকে হারাম করে দেওয়া হয়েছে। এই জন্য আপনাকে সতর্ক হতে হবে। যদি আপনি সতর্ক না হন তাহলে আদর্শ পরিবার গঠন করা কখনো সম্ভব নয়। এজন্য আপনি মা হিসেবে, আপনি বাবা হিসেবে, অভিভাবক হিসেবে আপনাকে ইজ্জতের সাথে থাকতে হবে। যখন মেয়েটার শরীরের গ্রোথ পরিবর্তন হবে, সঙ্গে সঙ্গে তাকে পর্দার শিক্ষা দিতে হবে। কেমন পর্দার শিক্ষা? যাতে করে তার লজ্জা জাগ্রত হয়। আমি মদিনা সফরে ছিলাম, সেখানে দেখেছি, আমি আমাদের দিনী ভাইয়ের একজন খেজুরের দোকানে বসে আছি আসরের সালাতের পরে। তো একজন মদিনার মহিলা আসলেন। মহিলা এসে উনি ওই খেজুরের দোকানে খেজুর কিনতে এসেছেন। ওনার সাথে ওনার ছেলে আছে, ভালো করে মনে রাখবেন। তো ওনার সাথে ওনার ছেলে আছে। দোকানদার ভাই, আমাদের দিনী ভাই, ওনার সাথে ওনার ছেলেকে দিয়ে বলতেছে এই খেজুরটা কি, ওই খেজুরটার নাম কি। উনি কথা বলে না, ছেলেকে দিয়ে বলাচ্ছে। তো একটা খেজুর পছন্দ হলো, উনি ওনার ছেলেকে দিয়েই বলালেন যে ওই খেজুরটা আমার দরকার। তো ওই খেজুরটা দোকানদারের মাছ থেকে ছেলের মাধ্যমেই নিল, টাকাটাও ছেলের মাধ্যমে দিল। তা আমি ভাবলাম যে ইনি বাংলাদেশি আজনবী বাহির থেকে এসেছে, তাই মনে হয় ওনারা যেহেতু মদিনার স্থানীয়, অহংকার করে কথা বলতেছে না, এটা আমার মনে হলো। কিন্তু উনি চলে যাওয়ার পরে আমাদের দোকানদার যিনি ভাই, যিনি, ওনাকে জিজ্ঞাসা করলাম যে আসলে কাহিনীটা কি, উনি আপনার সাথে কথা কেন বললো না? তো বলতেছে এই জন্য কথা বলে নাই যে উনি তো আমার মাহারাম না, যদি উনি আমার সাথে কথা বলে তাহলে ওনার কণ্ঠের পর্দা নষ্ট হয়ে যাবে। কি বুঝেন না মনে হয়? আর আপনি আপনার পরিবারকে নিয়ে যদি বলি, আপনি স্টিল পুরুষ মানুষ দাঁড়িয়ে আছেন, আপনি নাকি আহলে হাদিস, আপনি দাঁড়িয়ে আছেন পুরুষ মানুষ, আর আপনার সামনে আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনার বোন ও বাজারে মার্কেটে দোকানদারের সাথে ভাইয়া ভাইয়া করে দরদাম করতে থাকে, আর আপনি দাঁড়িয়ে আছেন কাপুরুষ, আর আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনার বোন তারা দরদাম করে। তাহলে আমি কিভাবে বুঝাই আপনাকে বলেন? যুব সমাজ, যুবতীরা আজকে ধ্বংসের দ্বার প্রান্তে চলে গিয়েছে। আপনি বাবা, ওই যে বলেছিলাম না, মদ্যপান করতে সহযোগিতা করেন, মনে রাখার চেষ্টা করবেন ক্লাস 9, এটা 2022-এর গবেষণায় ক্লাস 9-এর বাচ্চারা মদ্যপানে অভ্যস্ত, অর্থাৎ বিড়ি সিগারেটে অভ্যস্ত। আর 2024-এর গবেষণায়, আপনি যদি মার্চ মাসের গবেষণায় দেখতে পান, প্রথম আলো পত্রিকাতে দেখবেন এবং উইকিপিডিয়ার সার্চ দিলে আপনারা দেখতে পাবেন, ক্লাস 6-এর বাচ্চারা, যার বয়স মাত্র 8 থেকে 9 বছর বয়স, এতে এই বাচ্চারাও আজকে মদ্যপানের সাথে জড়িত। তাহলে আপনি কিভাবে বিবেচনা করবেন? এমনকি আপনি আপনার মেয়েটাকে অমুক ভার্সিটিতে তমুক ভার্সিটিতে পাঠিয়েছেন, আর আপনার মেয়েটা সেখানে গিয়ে ও প্রায় যত বাংলাদেশে কলেজ ইউনিভার্সিটি আছে, এখানে যত মেয়ে আছে তার প্রায় 35% মেয়েরা আজকে প্রকাশ্যে মদ্যপানে জড়িত। গোপনে তো কত আছে, তার কোনো নাম্বারিং নাই। কথা বুঝেন না মনে হয়? ছেলেরা যেমন মদ্যপানে জড়িত, সেম একইভাবে মেয়েরাও মদ্যপানে জড়িত। তাহলে এটা কেন হচ্ছে? আজকে গায়রত না থাকার কারণে, ব্যক্তিত্ব না থাকার কারণে। ইসলামী শরীয়ত এই জন্য বলেছে, বিবেক সম্পূর্ণ হওয়ার পরে
আপনাকে এটা বিবেচনা করতে হবে, আপনি যখন বিবাহ করবেন তখন আপনার ক্ষমতা থাকা লাগবে, স্ত্রী পরিচালনা করার ক্ষমতা। যখন সন্তান আসবে তখন পরিকল্পনা করতে হবে, সন্তান আদর্শিত করার পরিকল্পনা। যদি আপনি পরিকল্পনা না করেন তাহলে আপনি দুনিয়াতেও ঠকে যাবেন, আখেরাতেও ঠকে যেতে হবে। কেন? দুনিয়াতে আপনার সন্তান আপনাকে দাম দিবে না, সে আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে, আর সন্তান কিয়ামতের মাঠে আপনাকে না নিয়ে জাহান্নামে যাবে না।